আচ্ছা, আজকে তাহলে আমরা শিখবো কি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনি কিভাবে ক্রিয়েট এন্ড সেটআপ করবেন। ঠিক আছে, তো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে প্রথমে আপনার কি লাগবে, প্রথমেই আপনার একটা মেল অ্যাড্রেস লাগবে, আপনার একটা জিমেল অ্যাড্রেস লাগবে, অথবা আপনার একটা ইমেল হতে পারে, ইয়াহু হতে পারে, হটমেল হতে পারে, যেটাই হোক না কেন আপনি একটা মেল অ্যাড্রেস আপনার অবশ্যই কি লাগবে, একটা মেল অ্যাড্রেস লাগবে। আর কি লাগবে, ওই মেল অ্যাড্রেসের কি লাগবে, পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে, তো আমরা একটু যাই প্রথমে তাইলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটু নোট করবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য কি লাগবে, প্রথম হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, একটা জিমেল অ্যাড্রেস, একটা মেল অ্যাড্রেস লাগবে। ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তারপর কি লাগবে, ওই ইমেলের পাসওয়ার্ড লাগবে। রাইট, একটা ইমেল অ্যাড্রেস, প্রথমে লাগবে একটা ইমেল, তারপর হচ্ছে ইমেল পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড লাগবে। কারণ আপনি যদি ইমেলের পাসওয়ার্ড না জানেন তাহলে সেই মেলটাকে আপনি কি করতে পারবেন না, আপনি লগ ইন করতে পারবেন না, অথবা সেই যদি আপনি লগ ইন না করতে পারেন তাহলে কি করতে পারবেন না, আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। তাহলে প্রথমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটা ইমেল লাগবে, ইমেল পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর যদি আমরা এরপর কি লাগবে, আমাদের একটা ইউটিউব ব্যানার ডিজাইন আর্ট লাগবে, বা একটা ইউটিউব ব্যানার আর্ট ডিজাইন লাগবে, তাই না? মানে একটা ব্যানার ডিজাইন করতে হবে। তাহলে ইউটিউব ব্যানার ডিজাইন লাগবে। তাহলে একটা কি লাগবে, ইউটিউব ব্যানার আর্ট ডিজাইন লাগবে, মানে একটা ইউটিউব ব্যানার আপনি ডিজাইন করবেন। এরপর কি লাগবে, একটা ইউটিউব লোগো লাগবে। কি লাগবে, একটা ইউটিউব লোগো লাগবে। এরপর আমাদের কি লাগবে, এখানে আরেকটা জিনিস আমরা লিখিনি, একটা প্রথমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে কি লাগবে, ইউটিউব চ্যানেল নেম। ইউটিউব আপনি কোন নামে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন, তাহলে প্রথমে ইউটিউব চ্যানেল নেম লাগবে, ইউটিউব চ্যানেল নেম। তাহলে ইউটিউব চ্যানেল নেম আগে আপনাকে এটা ক্রিয়েট করতে হবে বা তৈরি করতে হবে, অথবা আপনি চিন্তা করবেন যে ইউটিউব চ্যানেল নাম দিয়ে আপনি কোন নামে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন। এরপর আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, ইমেল পাসওয়ার্ড লাগবে। তারপরে ইউটিউব ব্যানার অ্যান্ড আর্ট ডিজাইন লাগবে। এরপরে কি লাগবে, আপনার ইউটিউব লোগো লাগবে। এরপর আপনার কি লাগবে, আপনার ইউটিউব ডেসক্রিপশন লাগবে। কি লাগবে, ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন, ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন। কি লাগবে, ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন লাগবে। এরপরে কি লাগবে, ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনের আগে যেটা লাগবে, ইউটিউব চ্যানেল কিওয়ার্ড। ইউটিউব চ্যানেল কিওয়ার্ড, ইউটিউব যে রিলেটেড আপনি ইউটিউব চ্যানেল খুলতেছেন সেই রিলেটেড আপনার কি লাগবে, ইউটিউব চ্যানেল কিওয়ার্ডস লাগবে। কিওয়ার্ডস যেগুলা দিয়ে মানুষ কি সার্চ করে আমাদেরকে ইউটিউবে অথবা গুগলে আমাদেরকে সার্চ করে পাবে, আমার চ্যানেলটাকে পাবে, আমার ভিডিওগুলোকে পাবে, আমার চ্যানেলটাকেই পাবে। তাহলে প্রথমে দেখেন, আমাদের প্রথমে একটা কি লাগবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের একটা ইউটিউব নেম লাগবে, তারপর একটা ইমেল অ্যাড্রেস লাগবে, তারপর ইমেল পাসওয়ার্ড লাগবে, তারপর কি লাগবে, ইউটিউব ব্যানার আর্ট ডিজাইন অ্যান্ড লোগো। হ্যাঁ, ইউটিউব ব্যানার আর্ট ডিজাইন আর একটা লোগো লাগবে। ঠিক আছে, তারপর ইউটিউব চ্যানেল কিওয়ার্ডস লাগবে, আর ওই চ্যানেল কিওয়ার্ডস রিলেটেড একটা কি লাগবে, ডেসক্রিপশন লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো যখন আপনি প্রস্তুত করে ফেলবেন, আপনি একটা নাম জেনারেট করবেন, প্রথমে একটা চ্যানেলের নাম জেনারেট করবেন, ওই নাম জেনারেট করবেন, ইমেল এবং পাসওয়ার্ডটা তৈরি করবেন, অথবা ইমেল এবং পাসওয়ার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে না, ইমেলটা ক্রিয়েট করতে হবে না।
এরপরে ইউটিউবের চ্যানেলের নাম অনুযায়ী আপনাকে কি করতে হবে, একটা ব্যানার ডিজাইন করবেন এবং একটা লোগো আপনাকে তৈরি করতে হবে। তারপর কি করতে হবে, আপনাকে এই ইউটিউব এই চ্যানেলের নাম অনুযায়ী বা যে অ্যাক্টিভিটিসগুলো আপনি ইউটিউব চ্যানেলে করবেন অথবা যে টাইপের ভিডিওগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে দেবেন সে টাইপের সে অ্যাক্টিভিটিস অনুযায়ী আপনাকে কি করতে হবে, ইউটিউব চ্যানেল কিওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে, ইউটিউব চ্যানেল কিওয়ার্ড। এরপর ওই চ্যানেল কিওয়ার্ডগুলো অনুযায়ী প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনি কি করতে হবে, একটা সেন্টেন্সে তৈরি করতে হবে। একটা সেন্টেন্স তৈরি করে প্রত্যেকটা কিওয়ার্ড দ্বারা আপনি ডেসক্রিপশন তৈরি করতে হবে অথবা চ্যানেলের অ্যাবাউট তৈরি করতে হবে, ডেসক্রিপশন অথবা চ্যানেলের অ্যাবাউট। ওকে, এবার আসেন আমরা চলে যাই, আমরা চ্যানেলটা ক্রিয়েট করব। তো প্রথমেই আমি আমার মেলটাকে কি করলাম, আমি আমার মেলটাকে ব্রাউজারে এসে গুগল ক্রোম ব্রাউজারে এসে আমি আমার চ্যানেলটাকে আমি আমার মেল অ্যাড্রেসটাকে ওপেন করে নিলাম। ঠিক আছে, মেল অ্যাড্রেসটাকে ওপেন করে নেবেন। এরপর যাদের মোবাইল আছে তাদের জন্য কি করবেন, তারা আপনার মোবাইলে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে 3 লাইন দেখবেন, 3 লাইন থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে আসলে দেখবেন ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার মোবাইলটা কি হয়ে যাবে, ডেস্কটপ মোড হয়ে যাবে। ডেস্কটপ মোড হলে আপনি সম্পূর্ণ ইন্টারফেস দেখবেন এবং সব কাজ এই ডেস্কটপ মোড থেকে আপনার মোবাইল থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমরা মোবাইল থেকে করতেছি না, আমরা কম্পিউটার থেকে করতেছি, সেহেতু আমরা বড় স্ক্রিনে করতেছি। আমরা কম্পিউটারে আমাদের শেখার সাথে আমরা বড় স্ক্রিন থেকে করতেছি। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে আমাদের মেল অ্যাড্রেসটাকে ওপেন করে নিলাম, যে মেলের আন্ডারে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এরপর আমরা চলে যাব কোথায়, আমরা সরাসরি চলে যাব youtube.com। কোথায় যাব, www.youtube.com। youtube.com-এ যাওয়ার পর এবার আপনি কি করবেন, আপনি ধরেন একটা চ্যানেল এবার আপনি নাম ফিক্স করবেন। প্রথমে আপনি আপনার কোম্পানি রিলেটেড অথবা আপনার সার্ভিস রিলেটেড অথবা আপনি যে অ্যাক্টিভিটিসের উপর আপনার চ্যানেলটা তৈরি করতে চান সে রিলেটেড কি করবেন, আপনি আপনার চ্যানেলটাকে ফিক্সড করবেন। ঠিক আছে, এখন আমরা যদি একটা চ্যানেলের ফিক্সড করি, ধরেন আমরা চাই যে একটা চ্যানেল বানাবো যেটা হচ্ছে ধরেন ফিশিং কাটিং বা ফিশ কাটিং বা অন্য কিছুর উপর। ঠিক আছে, তো আমরা যদি ধরেন ফিশ কাটিংয়ের উপর কতগুলো চ্যানেল আছে কিনা বা কেমন চ্যানেল আছে, হ্যাঁ, এই জিনিসগুলো প্রথমে আমাদেরকে সার্চ করে দেখতে হবে কতগুলো চ্যানেল আছে, এটা আমরা ইউআরএল নিতে পারবো কিনা। তা আমি ইউটিউব চ্যানেলের এখানে এসে আমি একটু এখানে আসলাম। আমি প্রথমেই লিখতেছি ধরেন ফিশ কাটিং। ধরেন এই ফিশ কাটিং অনুযায়ী কতগুলো চ্যানেল আছে, কি কি আছে, তাহলে আমরা কোথায় যাব, আমরা ফিশ কাটিং অনুযায়ী একটা চ্যানেল আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমরা দেখব যে ফিশ কাটিংয়ের উপর কেমন কেমন টাইপের কোন ধরনের কি আছে চ্যানেল আছে। ঠিক আছে, এখন আমার নিশটা যদি হয়, মানে আমার নিশটা মানে কি, আমার চ্যানেলের নামটা, আমার নিশটা যদি হয় যে ফিশ কাটিং, যে আমি ফিশ কাটিংয়ের উপরে চ্যানেল ক্রিয়েট করব অথবা কুকিংয়ের উপর আমি চ্যানেল ক্রিয়েট করব, তাহলে আপনি এখানে আসবেন। এখানে এসে আপনি ইউটিউবের সার্চে আসবেন। সার্চে এসে এই কুকিং রিলেটেড আপনি কি লিখবেন, আপনি কুকিং রিলেটেড সকল চ্যানেলগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। কিভাবে দেখবেন, আপনি সার্চে এসে লিখলেন, আপনার নিচটা লেখার পর আপনি চলে যাবেন ফিল্টার অপশন। কোথায় যাবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেল, আপনি আপনার ড্যাশবোর্ডে ফিল্টার অপশনে যাবেন। এই ফিল্টার অপশন থেকে আপনি চলে যাবেন কোথায়, চ্যানেল। জাস্ট আপনি এই কুকিং রিলেটেড কতগুলো চ্যানেল আছে, হ্যাঁ, কতগুলো চ্যানেল আছে, কী অবস্থা আছে, সব চ্যানেলগুলো আপনি দেখতে পাবেন এবং কেমন কেমন টাইপের চ্যানেল আছে, কোন ধরনের চ্যানেল আছে, কুকিংয়ের আগে পিছনে কি কি নাম অ্যাড করছে। ঠিক আছে, তা আমরা দেখেন এখানে কুকিং রিলেটেড অনেক চ্যানেল আছে। যেমন এটা দেখেন অ্যাপ কুকিং, এটা কি 1.65 মিলিয়ন, তার মানে প্রায় আপনার এখানে 16 লাখের উপরে এখানে কি আছে, সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, এখানে দেখেন ফিশিং রিলেটেড, এ দেখেন ভিলেজ কুকিং চ্যানেল, এটা হচ্ছে কুকিং চ্যানেল, আমরা তো কুকিং, হ্যাঁ, কুকিং রিলেটেড, এ দেখেন এখানে কুকিং, এটা হচ্ছে ভিলেজ কুকিং। ঠিক আছে, তারপরে এখানে দেখেন কুকিং, হ্যাঁ, গ্র্যান্ড পাস কুকিং, তারপর এখানে সব কুকিং রিলেটেড চ্যানেল আছে। এখন আপনার যদি নিশ হয় যে আপনি কুকিং রিলেটেড চ্যানেল বানাবেন,
তাহলে আমাদেরকে কি আরও রিসার্চ করতে হবে। কি করবেন, আপনি কুকিংটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এসে আপনি কোথায় চলে যাবেন, আপনি গুগল ট্রান্সলেটে যাবেন। কোথায় যাবেন, গুগল ট্রান্সলেটে। আমরা একটু গুগল ট্রান্সলেটে যাব। আমরা গুগল ট্রান্সলেটে গিয়ে এখানে দেখেন প্রথমে ডেডিকেট ল্যাঙ্গুয়েজ আছে, তারপর হচ্ছে ইংলিশ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে কি, কুকিং রিলেটেডই আমরা চ্যানেল তৈরি করবো। এখন কুকিংয়ের অল্টারনেটিভ আর কি কি শব্দ আছে যেটা দ্বারা কুকিং বোঝায়, এই সিমিলার ওয়ার্ডগুলো, অর্থাৎ এই সিমিলারগুলো যেটা প্রনাউন্সিয়েশনের সবচেয়ে সহজ থাকবে, যেটা মানুষের মাথায় থাকবে, মানুষ শুনলে মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সার্চ করে দেখব। এখন আসেন, আমি এই কুকিংটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর প্রথমে ইংলিশে আমরা দেখলাম যে এটা কুকিং। এখন এখানে এসে এখানে অনেক ভাষা আছে যে কুকিং রিলেটেড। আমরা যারা কুকিং বলি, অন্যরা কি বলে, কি নামে ডাকে, তাহলে আমরা দেখেন, আমরা কুকিং আসলাম। কুকিং আসার পর আমরা যদি এখানে চেক করি মাগুন, এ ল্যাঙ্গুয়েজে মাগুন, বা আমরা যদি এখানে যদি দেখি অ্যারাবিকে, এরকম অ্যারাবিক। আমরা যদি এখানে ধরেন, আমরা যদি হিন্দিতে তৈরি করতে চাই, এরকম আসবে। তারপর আমরা যদি ধরেন এটাকে আমরা হ্যাঁ আচ্ছা স্প্যানিশ দেখতেছি, দাঁড়ান। আমরা যদি স্প্যানিশে দেখি, আমরা যদি স্প্যানিশ শব্দে দেখি, তাহলে এটা দেখেন, হ্যাঁ, এটা মানে কি, কুকিং। এখন আসেন, এখানে আমরা এটাকে লিখে আবার সার্চ করব। কোথায় যাব, ইউটিউবে আসতেছি। কুকিং এর অল্টারনেটিভ মানে কুকিং এর সিনোনিম ফ্রান্সের ভাষায় হচ্ছে এটা। এখন আমরা যদি এখানে এসে পেস্ট করি, পেস্ট করার পর সে আমাকে কোন কোন চ্যানেলগুলো শো করতেছে দেখেন তো। দেখেন, কুকিং রিলেটেড সকল চ্যানেল শো করতেছে না, কুকিং রিলেটেডই সকল চ্যানেল সে আমাকে দেখাচ্ছে। দেখেন, ঠিক আছে। তাহলে আমরা এভাবে এসে সার্চ করব। আমরা যদি কোনো গেম রিলেটেড সার্চ করি, গেম রিলেটেড কোনো চ্যানেল তৈরি করি, বা ফ্যাশন রিলেটেড কোনো চ্যানেল তৈরি করি, তাহলে আমরা কি করতে পারবো, ধরেন ফ্যাশন রিলেটেড চ্যানেল। আমরা এখানে ক্লিক করলাম, ফিল্টারে আসলাম, ফিল্টার থেকে শুধু ফ্যাশন রিলেটেড চ্যানেলগুলো দেখলাম। ফ্যাশন রিলেটেড দেখেন, সব ফ্যাশন নাম আছে না, ফ্যাশন, টু ফ্যাশন, এই ফ্যাশন, সেই ফ্যাশন, গার্ল ফ্যাশন। এখন আমরা এই গার্ল ফ্যাশনটাকে যদি আরেকটা নামে আমরা যদি এটাকে দিতে চাই, ধরুন গার্ল ফ্যাশন। আমরা একটু এখানে আসি, এখানে আসার পর আমরা চলে যাব কোথায়, গার্ল ফ্যাশন। ধরুন আমি এখানে ক্লিক করলাম, পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করার পর ও নিশ বলতেছে এটা, তাহলে এই নিশকে আমরা নিতে পারবো? এই নিশকে মানুষ বুঝবে না। যে নিশটা মোটামুটি এই রিলেটেড, দেখলে বোঝা যায় বা পড়লে বোঝা যায় বা আমরা বুঝতে পারি, ঠিক আছে, ওই রিলেটেড আমাদেরকে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, বা ওই রিলেটেড আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কেমন আসে। আমি এটা দিলাম, আমরা যদি এখানে যাই, আচ্ছা, এভাবে আপনারা কি করবেন, সার্চ করবেন। তারপর আমরা যদি কোনো একটা গেম রিলেটেড যদি কোনো একটা বানাই, কি বানাই, আমরা যদি ধরেন একটা গেম রিলেটেড জাস্ট ফ্লাই, ধরেন ফ্লাই গেম, ধরেন এই ফ্লাই গেম রিলেটেড যদি আমরা কোনো একটা ইউটিউব চ্যানেল তৈরি করি, ধরেন ফ্লাই, ঠিক আছে। এখন এই ফ্লাই এর অল্টারনেটিভ আমরা একটু দেখব যে ফ্লাই এর অল্টারনেটিভ কি আছে। আমরা যদি এখানে যাই, ট্রান্সলেটে যাই, আমরা একটু ট্রান্সলেটে যাব, গুগল ট্রান্সলেট, এখানে আসবো। এখানে এসে ভিন্ন ভাষায় আমরা সার্চ করে দেবো যে ফ্লাইটাকে অন্য ভাষায় কি বলে, যেটা আমাদের মাথায় থাকবে, আমরা শুনলে বুঝতে পারবো এটা ফ্লাই। আমরা এখানে আসবো, কারণ আমি তো আবার একটু স্প্যানিশ চেক করি, স্প্যানিশ এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পর ও কি বলছে ফ্লাইং, আমরা যদি একটু ফ্লাইং দিই, দেখেন এরকম আসতেছে। তাহলে আমরা কি করব, আমরা এভাবে চেক করব, তারপর এভাবে আপনি প্রত্যেকটা ভাষা চেক করে করে আপনি দেখবেন যে কোন রিলেটেড আপনার নাম হলে আপনি মোটামুটি ওই নিশ আপনার মোটামুটি কাছাকাছি থাকে, ঠিক আছে। এরপর আসেন আমরা যদি এখানে যাই, এবার আমরা আমাদের চ্যানেলে যাচ্ছি। ধরেন আমরা চ্যানেলের নাম কি ঠিক করব, আমরা চ্যানেলের নাম হয়তো আপনার নামে আপনি চ্যানেলটা তৈরি করতে পারেন, অথবা কুকিং রিলেটেড একটা চ্যানেল আমরা তৈরি করব। আচ্ছা, আমরা কুকিংটা যেটা দেখছিলাম, আমরা আবার একটু যাই গুগল ট্রান্সলেট, এখানে আসলাম, কুকিং, এটা হচ্ছে গ্রিক। সব ল্যাঙ্গুয়েজগুলো একটু সময় দিয়ে সব ল্যাঙ্গুয়েজগুলো আপনি কি করবেন, এখান থেকে চেক করবেন এর অল্টারনেটিভ কোনো ওয়ার্ড, আপনি অল্টারনেটিভ কোনো শব্দ খুঁজে বের করতে পারেন কিনা, ঠিক আছে, যেটা একদম সেম থাকবে অথবা কাছাকাছি থাকবে। আচ্ছা, ধরেন আমরা কুকিং এর সাথে কুক, ধরেন আমরা একটা কি পাইলাম, কুক, এটা দেখে মানুষ বুঝতে পারবে যে কুক মানে কি, রান্না, তাই না। এখন কুকের সাথে যদি কুক না নেয়, কুকের সাথে আমরা কি লাগাই দিতে পারি, বিডি লাগাই দিতে পারি, হ্যাঁ, তারপর মাই কুক দিতে পারি না। এবার আমরা আমাদের চ্যানেল ক্রিয়েট করবো। ধরুন আমরা পেয়ে গেছি আমাদের নিচটা কি, কুকিং থেকে কুক। আচ্ছা, এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আসবো, চ্যানেলে এসে আমরা আবার কুকটাকে টাইপ করব, কুক, কে ডাবল ও না, কুক লেখার পরে আমরা একটু দেখি এখানে কি কি, আমরা চ্যানেলগুলো যাব, আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমরা চ্যানেলে আসবো। এই চ্যানেলে আসার পর দেখেন এখানে অনেকগুলো কুক কিন্তু আছে না, এই দেখেন কুক, ঠিক আছে। এই আমি যে কুক দিয়ে যখন আমি সার্চ করলাম, সার্চ করার পর সে আমাকে কোন রিলেটেড চ্যানেলগুলো দেখাচ্ছে, সে আমাকে এই কুকিং রিলেটেড সকল চ্যানেল দেখাচ্ছে। আমাদের চ্যানেলের নাম আপাতত কি, কুক, তাহলে সে আমাকে কি দেখাচ্ছে, এই কুক রিলেটেড সকল চ্যানেল দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা লিখি ধরুন কুক বিডি নামের কোনো চ্যানেল আছে কিনা, আমরা যদি একটু দেখি, দেখেন আমরা একটু ফিল্টারে যাব, ফিল্টার অপশনে গিয়ে আগে আমাকে চ্যানেলটা চার্জ করতে হবে। আমার চ্যানেলটা কি হইতে হবে, অবশ্যই অথেন্টিক, ইউনিক। আমার চ্যানেলের নামটা, আমার নিউজটা কেমন হবে, অবশ্যই ইউনিক, অবশ্যই অথেন্টিক, কেমন অন্যদের থেকে একটু আলাদা, যাতে করে আমি আমার চ্যানেলটাকে খুব দ্রুত র্যাঙ্ক করাতে পারি এবং খুব দ্রুত যাতে আমার এখানে ভিজিটররা আসে, আমার এই নতুন চ্যানেলটা খুব দ্রুত যাতে গ্রো আপ হয়। আচ্ছা, এখন দেখেন আমি যখন কুক লেখে সার্চ করলাম, কুক লেখে সার্চ করার পরে সবগুলোই আমাকে সে দেখাচ্ছে, কুকিং রিলেটেড সব চ্যানেলগুলো সে আমাকে দেখাচ্ছে। আমরা একটু ভিডিওটাকে কেটে দিই, কুক, আমরা একটু ফিল্টারে যাই, ফিল্টার থেকে চ্যানেল। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি পেয়ে গেছে আমাদের কুক রিলেটেড আমরা চ্যানেল তৈরি করব, কুক। আচ্ছা, এবার আসেন এবার আমরা কোথায় যাব, এবার আমরা আবার ইউটিউবে আসবো। ইউটিউবে আসার পর আপনি কোথায় যাবেন, একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আমি আরেকটু ব্যাকে আসতেছি, আমরা আবার ইউটিউবে যাচ্ছি। আমরা একটু ইউটিউবে যাই, এখানে একটা নতুন নিচ্ছি, ট্যাব নিলাম, ইউটিউবে গেলাম। এখন এই ইউটিউব চ্যানেলের আমি যদি কুক দিয়ে নামটা সার্চ করি, ধরেন আমি কুকের সাথে আরও কিছু অ্যাড করব, আমি কুক ঢাকা বা কুক বিডি, হ্যাঁ, বা কুক ভিলেজ বা ভিলেজ কুক, ঠিক আছে, যদি এরকমটা অ্যাড করি, এবার আমাকে দেখতে হবে এই নামে কেউ ইউআরএলটা নিয়েছে কিনা, কেউ ইউআরএলটা কাস্টমাইজ করে ফেলছে কিনা। তাহলে এটা কিভাবে চেক করবেন, এটা চেক করার জন্য আপনি .com এর পরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে আপনি আপনার চ্যানেলের নামটা দেবেন কুক বিডি। ধরুন আমরা চাচ্ছি যে কুক বিডি নামের এটা কি করব, একটা চ্যানেল আমরা তৈরি করব, কিন্তু এই চ্যানেলের নামটা, এই চ্যানেলের কাস্টম ইউআরএলটা কেউ জেনারেট করে ফেলছে কিনা। যদি জেনারেট করে ফেলে
তাহলে আমাদেরকে এখানে একটু চেঞ্জ করতে হবে, নাইলে কি হবে, আমার চ্যানেলটা যখন বড় হবে, আমার চ্যানেলটা যখন গ্রো আপ করবে, আমার চ্যানেলটা যখন মনিটাইজেশন হবে, তখন আমি কি করতে পারবো না, আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটা তৈরি করতে পারবো না। অর্থাৎ কাস্টম ইউআরএলটা যদি অন্য কেউ এটা তৈরি করে ফেলে, তাহলে আমি ঠিক এই নামে কি করতে পারবো না, এই নামে চ্যানেল তৈরি করলো, এই নামে আমি কি কাস্টম ইউআরএলটা পাবো না। ঠিক আছে, তাহলে আমরা গেলাম, আমরা বিডিতে দিলাম, আমরা সার্চ করলাম, সার্চ করে দেখি যে এই নামে কেউ আসছে কিনা। আশা করি এই নামে কেউ নেয়নি। আমরা আবার একটু দেখি, কুক বিডি নামের @কুক বিডি, কে ডাবল কে না, কুক বিডি। আমরা একটু দেখলাম, দেখেন এই নামে কেউ কি নেয়নি, এই কুক বিডি নামের কেউ কি নেয়নি, এখন পর্যন্ত চ্যানেল ইউআরএলটা নেয়নি। ঠিক আছে, তার মানে আমরা কুক বিডি দিয়ে যদি চ্যানেলটা ক্রিয়েট করি, তাহলে আমরা কি পাবো, এই কুক বিডি নামেরই কি পাবো, চ্যানেলটার ইউআরএল আমরা নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপর এবার আমরা নিলাম আমাদের কুক বিডি নামের, আমরা চ্যানেলটা নাম জেনারেট করে ফেললাম। এবার আসেন আমরা কি করব, আমরা চ্যানেল তৈরি করব। এবার আমরা চলে যাব আবার ইউটিউবে, আমরা youtube.com-এ যাব। youtube.com-এ যাওয়ার পর আমি কি করব, আমার জিমেল অ্যাড্রেসটা আগে আমি ওপেন করে রাখবো। ওপেন করে রাখার পর এবার আমি কোথায় যাব, ইউটিউবে আসার পর ঠিক এরকম দেখবেন, আপনার জিমেলের এখানে যে লোগোটা দেখবেন, সে লোগো অনুযায়ী এখানে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। কি পাবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি কি করবেন, এখানে আসবেন, এখানে আসার পর যদি আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, আমার মেল অ্যাড্রেস কোনটা, এটা, ঠিক আছে, এই লোগোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যদি আমার মেল অ্যাড্রেসের মাধ্যমে একটা চ্যানেল ক্রিয়েট করা থাকতো আগে, অথবা এই মেলের মাধ্যমে আমি যদি আগে কোনো একটা চ্যানেল ক্রিয়েট করে রাখতাম, তাহলে আমার এখানে কি দেখাতো না, আমার এখানে ক্রিয়েটেড চ্যানেল দেখাতো না। তাহলে কি দেখাতো, চ্যানেল ভিউ চ্যানেল, কি দেখাতো, ভিউ চ্যানেল। তো যেহেতু আমরা একদমই নতুন মেল, এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কোনো প্রকার ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করিনি, সেহেতু সে আমাকে দেখাচ্ছে কি ক্রিয়েট এ চ্যানেল। আমরা এই ক্রিয়েটেড চ্যানেলে যাব। ক্রিয়েটেড চ্যানেলে যাওয়ার পর এবার এই যে নামটা নিচ্ছে ডিজিটাল মার্কেটার, এটা কার নাম অনুযায়ী নিচ্ছে, আমার কি জিমেল অ্যাড্রেসের নাম অনুযায়ী। এটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেসের নাম। তা আমরা এখানে চাইলে এরকম রাখতে পারি, নাইলে আমি যে নামটা জেনারেট করছি ঠিক ওই নামে প্রথমে আমি কি করব, আমার জিমেল, আমার ইউটিউব চ্যানেলের নামটা দেব। তাহলে আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি কি দিচ্ছি, কুক বিডি। আমি এই নামে চ্যানেলটা দিলাম। এই দেখেন কুক বিডি নামের আমার হ্যান্ডেল নেমটা অলরেডি এখানে চলে আসছে। এরপরে কুক বিডি আমি দিলাম, কুক বিডি নামের আমার একটা কি তৈরি হয়ে গেছে, হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আবার আমরা কি করব, আমরা ক্রিয়েট এ চ্যানেল। আপনি চাইলে এখানে কুক বিডিটাকে এভাবেও দিতে পারবেন, আপনি নামটা যেভাবে দিবেন কুক বিডি, আমি এভাবে দিলাম। দেওয়ার পর দেখেন কুক বিডি এই নামে হ্যান্ডেল নামটা চলে আসছে। আচ্ছা, এরপরে আবার আমরা কি করব, আমরা ক্রিয়েট এ চ্যানেল দেওয়ার পরে ক্রিয়েট এ চ্যানেল আচ্ছা, ক্রিয়েটেড চ্যানেল আমরা ক্রিয়েট করলাম। আমরা ক্রিয়েট করার পর সে আমাকে এখানে দিচ্ছে দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, ও আমাকে কি বলছে, কুক বিডি নামের দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই, একটু দেখি এটা প্রবলেম করতেছে কেন। এই চ্যানেলটি বিদ্যমান নেই, চ্যানেলটি কি হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু যাই, চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। চ্যানেলটা ক্রিয়েট হওয়ার পর আমরা এবার কোথায় যাব, এবার এই চ্যানেলের লোগোতে আসবো। ঠিক আছে, কুক চ্যানেল, হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লোগো। এই আইকনে আসবেন, আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ ইউর চ্যানেলে যাবেন। যেহেতু আমি চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, এবার আমরা ভিউ ইউর চ্যানেল। এখন আমার চ্যানেলের লুকটা, ইন্টারফেসটা ঠিক এমন দেখাচ্ছে। ঠিক আছে, কুক বিডি, আমার চ্যানেলের লুকটা, ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, দেখানোর পর
আমরা এবার কি করব, প্রথমে আমাদের চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করব। প্রথমে কি করব, আমরা আমাদের চ্যানেলে ঢুকলাম, চ্যানেল ক্রিয়েট করলাম, এবার চ্যানেলটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আপনি চ্যানেলটাকে ভিউ চ্যানেলে যাবেন, এরপরে এখানে আপনি চ্যানেল লোগোতে ক্লিক করবেন, লোগো থেকে আপনি চলে আসবেন সরাসরি ইউটিউব স্টুডিও। কোথায় আসবেন, লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করে আপনি চলে আসবেন ইউটিউব স্টুডিও। আচ্ছা, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমাদের সামনে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও একটা ইন্টারফেস আসলো। আমরা কন্টিনিউতে যাব, কন্টিনিউ থেকে আমরা নেক্সটে যাওয়ার পর আমরা আবার একটু নেক্সট দেব, আবার ডান করব। ডান করার পর আমরা ক্লোজ দেব, এবার এটাকে আমরা ক্লোজ দেব। আচ্ছা, ক্লোজ দেওয়ার পর প্রথমেই দেখেন এখানে আমরা কি করব, আমরা বলছিলাম আমরা আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করব। ঠিক আছে, আমরা কাস্টমাইজ করার জন্য আমরা এখানে আসবো। এখানে আসার পর এখানে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালিটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, এরপর আমরা একটু নিচে আসবো আর্নিং, এরপর হচ্ছে কাস্টমাইজ। আমরা কাস্টমাইজে যাব। এখন আপনি শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে হবে না, আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটাকে একটা কি প্রফেশনাল লুক দিতে হবে, যাতে আপনার চ্যানেলে একটা প্রফেশনাল লুক দেওয়ার পর কোনো ভিজিটর অথবা কোনো ভিউয়ার এসে যাতে সে আপনার সাথে এঙ্গেজ থাকে এবং সে আপনার ইউটিউব চ্যানেলটাকে দেখে আপনাকে যাতে সাবস্ক্রাইব করে, আপনার ইউটিউব চ্যানেলের সাথে যাতে সে দীর্ঘ সময় যাতে থাকে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য একটা ইউটিউব চ্যানেলের প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলের একটা ব্যানার অ্যাড করতে হবে চ্যানেল অনুযায়ী। আর কি করতে হবে, আমাকে ইউটিউব চ্যানেলের একটা লোগো অথবা একটা পিকচার এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে যাব কোথায়, আমরা ইউটিউব চ্যানেল ব্যানার ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট। আমরা চলে যাব গুগলে। দেখেন আমি একটু গুগলে যাই, ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট, এখানে আসলাম। ইউটিউব চ্যানেল ব্যানারটা আসার পর প্রথমে আমরা চলে যাব কোথায়, আমরা ব্যানারগুলো দেখবো যে ইউটিউব চ্যানেলের ব্যানারগুলো কেমন হয়। ঠিক আছে, এখন ইউটিউব চ্যানেলের ব্যানারগুলো কেমন হয় আপনি এখান থেকে দেখবেন। ঠিক আছে, দেখার পর আমি জাস্ট ধরেন এই ব্যানারটা নিচ্ছি, এই ব্যানারটা আমি কেন নেব, এই ব্যানারটা নিচ্ছে এজন্য, দেখেন এই ব্যানারটা প্রথমেই আপনি দেখেন, এটা হচ্ছে আপনি যদি এই ব্যানারটা যদি তৈরি করেন, এটা ডেস্কটপে কেমন দেখাবে, এটা হচ্ছে একটু হচ্ছে, দেখেন এখানে লেখা আছে একটু হচ্ছে ডেস্কটপ মোডের জন্য, এরপর হচ্ছে এটা হচ্ছে কি ট্যাবলেটের জন্য। আপনি যখন এই ব্যানারটা তৈরি করে যখন সেট করবেন, তখন ডেস্কটপে যদি দেখে কেউ, তাহলে ডেস্কটপে কতটুকু দেখবে, এতটুকু পর্যন্ত সে ডেস্কটপে দেখতে পাবে। আর যদি কেউ ট্যাবলেটে দেখতে চায়, তাহলে সে কতটুকু দেখবে, এই ট্যাবলেটে এই ক্যানভাসটুকু দেখবে। আর যদি সে মোবাইলে দেখতে চায়, তাহলে মোবাইলে কতটুকু দেখবে, এই আইকন এইটুকু পর্যন্ত সে মোবাইলে দেখবে। ঠিক আছে, তাহলে মোবাইলের জন্য সে একটুক দেখবে, ডেস্কটপ ট্যাবের জন্য সে আরেকটু বেশি দেখবে, আর ডেস্কটপের জন্য বা মনিটরে যখন আপনি বড় মনিটরে যখন আপনি দেখবেন, তখন সে একটু পুরোটাই সে দেখবে। তাহলে আমার ইউটিউব চ্যানেলের ব্যানারটা ঠিক ওরকমই হতে হবে, যাতে সে আপনার মোবাইল থেকে, ট্যাবলেট থেকে অথবা কম্পিউটার থেকে আমার পুরো ব্যানারে যে আমি লেখা দেব, টেক্সট দেব, সব লেখা এবং টেক্সটটাকে যাতে সে সম্পূর্ণ দেখতে পায়। তাহলে আমি কি করব, এই ব্যানারটাকে আমি একটু ডাউনলোড করে নেব। এই ব্যানারটাকে ইউটিউব চ্যানেলের জন্য এই ব্যানারটাকে আমি একটু ডাউনলোড করব। সেভ অ্যাজ, আমি একটু সেভ অ্যাজ করতেছি, সেভ অ্যাজ করে এটাকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এবার আমি চলে যাব কোথায়, আমি চলে যাব আমাদের ক্যানভাতে। আমি চলে যাব ক্যানভা ডিজাইন। আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে অবশ্যই আমাদের আগের একটা অ্যাকাউন্ট করা আছে। আমরা একটু ক্যানভাতে যাব, canva.com-এ আসার পর আমরা ক্যানভাতে কি করব, ক্যানভাতে আসার পর ক্যানভাতে আপনারা লগ ইন করবেন, লগ ইন করে ঢুকবেন। ঢোকার পর আমি যে টেমপ্লেটটা, আমি যে ইউটিউব চ্যানেল কাভারটা সেভ করছি, সেই কাভারটা আমি কি করব, আপলোড করব। ঠিক আছে, এখন আমি এর আগে আমাকে জানতে হবে যে একটা ইউটিউব কাভার সাইজ কতটুকু, একটা ইউটিউব কাভার কাস্টম সাইজ কতটুকু। তাহলে আমরা কোথায় যাব, আমরা এখান থেকে
আমরা গুগলে এসে দেখব যে ইউটিউব কাভার সাইজ। আপনি যদি এভাবে দেখেন ইউটিউব কাভার সাইজ, ইউটিউব কাভার সাইজ দিয়ে যদি আপনি সার্চ করেন, আমরা একটু এখানে যাই, ইউটিউব কাভার সাইজ। এখানে যাওয়ার পর দেখেন ইউটিউব কাভার সাইজ কত, 2560 এবং 1440। কত পিক্সেল, 2560 বাই 1440। আচ্ছা, 2025 সাল অনুযায়ী এটা সাইজ কত, ইউটিউব কাভার সাইজ আমরা একটু দেখি। অলে আসলাম, 2560 বাই 1440। ঠিক আছে, আমরা 2560 বাই 1440 একটা কাস্টম সাইজ নেব। আপনি যদি এখানে ইউটিউব ব্যানার আর্ট লিখে সার্চ করেন, ইউটিউব ব্যানার আর্ট, ক্যানভাতে আসলেও আপনি অনেকগুলো ইউটিউব ব্যানার আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে আমি যে কোনো একটা সাইজ নিচ্ছি। ইউটিউব দেখেন 2560 বাই 1440 সাইজের একটা আমি ক্যানভাস নিচ্ছি। আচ্ছা, এবার ক্যানভাস নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের একটা কাভার সাইজ ক্যানভাস। এবার আমি যে সাইজটাকে, আমি যে ইউটিউব ব্যানারটাকে ডাউনলোড করলাম, সেই ব্যানারটাকে আমরা আপলোড করব। কোথায় আপলোড করব, ক্যানভাতে। এটার জন্য আমরা কোথায় চলে আসবো, ক্যানভার আপলোড অপশনে আসবো। আপলোড থেকে আমরা চলে যাব সরাসরি আপলোড থেকে আমি এই ব্যানারটাকে কি করব, আপলোড করলাম। আপলোড করার পর এবার এই ব্যানারটাকে আমরা কোথায় নিয়ে আসবো, আমাদের ক্যানভাসে নিয়ে আসবো। জাস্ট আমি এই ব্যানারটা আপলোড হয়ে যাওয়ার পর এই ব্যানার পর ক্লিক করব। ক্লিক করার পর এই ব্যানারটা কি হলো, সে আমাদের ক্যানভাসে চলে আসছে। এবার দেখেন এই ক্যানভাসে চলে আসার পর এটাকে আমি এই ক্যানভাসে অ্যাডজাস্ট করে ফিক্সড করে দিচ্ছি। এই ক্যানভাসে অ্যাডজাস্ট করে ফিক্সড করে দিলাম। ফিক্সড করে দেওয়ার পর এবার আমরা কি নেব, আমরা প্রথমে এখানে আরেকটা ক্যানভাস নেব। তাহলে ক্যানভাস নেওয়ার জন্য আমরা কি করব, আমরা একটা শেপ নেব। আমরা এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে আমরা শেপে যাব। কোথায় যাবেন, শেপ, আমরা শেপে যাব। শেপে যাওয়ার পর আমি এরকম একটা শেপ নিচ্ছি। শেপ নেওয়ার পর আমি এই শেপটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এখানে যাচ্ছি, শেপটাকে অ্যাডজাস্ট করে দেওয়ার পর এবার আমি একটু ট্রান্সপারেন্সিটাকে কমাই দেব, যাতে আমরা মাঝখানের লুকটাকে ভালোভাবে দেখতে পাই। এরপর আর কি করব, এরপরে আমি আরেকটা শেপ নেব। আরেকটা শেপ নেওয়ার পর এবার আমি এই শেপ অনুযায়ী আমরা আরেকটা এই শেপটাকেও আমি ট্রান্সপারেন্সি কমিয়ে দেব, যাতে আমি দেখতে পাই আমার সবটা ঠিক আছে কিনা, পিছনটা অনুযায়ী আমার একটু ঠিক আছে কিনা। ঠিক আছে, এরপর আমি আরেকটা শেপ নিচ্ছি। আরেকটা শেপ নেওয়ার পর আমি কি করতেছি, এই শেপটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেব। কি করব, এই অনুযায়ী অ্যাডজাস্ট করে দেব। এবার অ্যাডজাস্ট করার পর আমি কি লিখবো, আমার চ্যানেলের নামটা এখানে লিখবো। প্রথমে কি করব, আমার চ্যানেলের নামটা এখানে লিখবো। এবার চ্যানেলের নাম লেখার জন্য আমি কোথায় চলে যাব, টেক্সটে যাব। আমি টেক্সট থেকে এখানে বিভিন্ন ডিজাইনের টেক্সট আছে। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন, ধরেন আমি এই ডিজাইনটা নিলাম। এই ডিজাইনটা নিয়ে আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখবো। ঠিক আছে, আমার চ্যানেলের নামটা হচ্ছে কি, কুক। আর এখানে আমি ধরেন বিডি দিব। আমার চ্যানেল নামটা আমি কুক বিডিতে রাখলাম। কুক বিডিতে রাখার পর আমার চ্যানেলের এই নামটাকে আমি একটু ছোট করে অ্যাডজাস্ট করে দেব, যাতে পুরো নামটা কি হয় আমাদের দেখায়। আমি একটু অ্যাডজাস্ট করব। কুক বিডি, ঠিক আছে, কুক বিডি। এরপর কি করব, আমরা কুক রিলেটেড কিছু সিম্বল দেব। ঠিক আছে, তাহলে আমরা কোথায় চলে আসবো, আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে আমরা চলে যাব কুক রিলেটেড আইকন দেব, তাই তো। আইকন, আমরা আইকন সার্চ করলাম।
আইকন সার্চ করার পর আমরা কুক রিলেটেড আইকন কই, আচ্ছা কুকিং রিলেটেড আইকন, আমরা আইকন বা রেস্টুরেন্ট রিলেটেড আইকন দিলে হচ্ছে না, রেস্টুরেন্ট আইকন, রেস্টুরেন্ট রিলেটেড আইকন সরি হ্যাঁ সিওলে দেখতেছি রেস্টুরেন্ট রিলেটেড আইকন। আচ্ছা এবার যেগুলো কি আছে পেড আছে সেগুলো আমরা হয়তো নিতে পারবো না, যেগুলো ফ্রি আছে যেহেতু আমরা ফ্রি ভার্সন চালাচ্ছি সেহেতু আমরা কি করব, আমরা ফ্রি যেগুলো পাবো ব্যবহার করতে পারবো সেগুলোই নিব। ধরেন আমি এরকম একটা কি দিচ্ছি, এখানে আরেকটু দেখি আমরা সাপোজ ধরেন এই রিলেটেড একটা লোগো আমরা এখানে অ্যাড করব। এই রিলেটেড লোগোটা আমরা খুব কম সময়ের ভিতরে আমরা কি একটা ব্যানার তৈরি করে ফেলতেছি। দেখেন আমি এটাকে আরেকটু এদিকে দিয়ে যাই, এটাকে এখানে দিই, খুব কম সময়ের ভিতরে আমরা একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। আমরা ধরেন আমরা এরকম রিলেটেড একটা দিচ্ছি, অথবা আপনি চাইলে এরকম দিতে পারেন, এরকম ধরেন এটা তো ব্যানার তাই না, ব্যানারে আপনি এরকম করে দিতে পারেন, কোনো প্রবলেম আশা করে নেই। ধরেন আমি একটা ব্যানার এরকমভাবে ঠিক করলাম, ঠিক আছে, যে এরকমভাবে আপনি চাইলে একটা ব্যানার দিতে পারবেন। আচ্ছা এরপর আবার আমরা কি করব, আমাদের ব্যানারটা রেডি হয়ে গেছে, এবার আমরা ব্যানারের পিছনের কালার দেব। ঠিক আছে, প্রথমে দেখেন এগুলাকে আমাকে কি করতে হবে, যেহেতু এখানে লেখাগুলো আছে প্রথমে আমার কি করতে হবে, লেখাগুলোকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার জন্য আমি প্রথমে যে কাজটা করছি এই ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সিটা আমি কমাই দিয়েছিলাম, তাইলে এখন কি করতে হবে, ট্রান্সপারেন্সি বাড়াই দিলে এই লেখাগুলো ঢেকে যাবে। এখন আর কোনো প্রকার লেখা দেখা যাচ্ছে না, যাচ্ছে না। এরপরে এখানে দেখেন এটারও যদি আমি ট্রান্সপারেন্সিটা বাড়াই দিই, দেখেন এখন আমার ব্যানারটা দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার এই ব্যানারটা এই মাঝখানে আমি এই কুকবেরি এখানে এই ব্যানারটা আমরা ডাউনলোড করব আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। আপনি চাইলে এখানে পিছনের কালারটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে কালার আসবেন, কালার থেকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, আপনার মতো করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানেও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন আপনি যেমনটা কালার চাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কালার চেঞ্জ করে দেখি, এরকম গেলাম, ধরেন এরকম দিলাম, দেওয়ার পর এখানে একটা কালার দিই, এখানে আমরা একটা কালার দিই। দেখেন আমি ব্যানারটাকে একটা সুন্দর ডিজাইন করতে চাচ্ছি, দেখেন এবার এটাকে একটু এদিকে টেনে দিই, একটু এদিকে টেনে, জাস্ট এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ব্যানার। এবার এটাকে আমরা কি করব, একটু করার পর এটাকে আমরা কি করব, আমরা শেয়ারে যাব, শেয়ার থেকে এটাকে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে আমরা কোথায় যাব, আমরা পিএনজিতে যাব। আমরা পিএনজি আকারে কেন ডাউনলোড করব, পিএনজিতে আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির ব্যানার ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা পিএনজিতে যাব, পিএনজিতে ডাউনলোড করলাম। এরপর আমার চ্যানেলের একটা কি লাগবে, একটা লোগো আমাকে বানাতে হবে। তাহলে আমরা কোথায় যাব, আমরা ক্যানভাতে আসবো, আমরা একটা লোগো বানাবো। তাইলে আমরা কি একটা লোগো, ধরেন আমরা এখানে যাচ্ছি, আমরা এখানে গেলাম, কুকিং লোগো, আমরা কুক রিলেটেড লোগো নেব না, কুক রিলেটেড লোগো কি আসছে? আচ্ছা আমরা একটু রেস্টুরেন্ট লোগো লিখি, রেস্টুরেন্ট লোগো, আমরা একটু রেস্টুরেন্ট লোগো
এই যে রেস্টুরেন্ট লোগো, ধরেন এটা আমি লোগো নিচ্ছি। আচ্ছা, এর আগে আমাদেরকে জানতে হবে একটা ইউটিউব চ্যানেলের একটা লোগো সাইজ কত হতে হবে। তাহলে আমরা কোথায় আসবো? আমরা গুগলে যাব, সরাসরি গুগলে যাবেন। গুগল থেকে আপনি লিখবেন ইউটিউব লোগো সাইজ। ইউটিউব লোগো সাইজে ক্লিক করবেন। ইউটিউব লোগো সাইজ 800 পিক্সেল আপনাকে একটা ইউটিউব লোগো সাইজ তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে যাব। আমরা এখানে যাওয়ার পর এটা দেখতেছি আমরা 500 তাহলে আমরা এটা নেব না। আমরা এখান থেকে সরাসরি আমরা কি করব? আমরা কাস্টম কি লোগো তৈরি করব। তাহলে আমরা কোথায় যাব? ক্রিয়েট। কোথায় এখানে এখানে রাইট, এখানে ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে আমরা একদম কাস্টমে আসবো। তাহলে কাস্টম থেকে কি করব? 800 পিক্সেলের আমরা কি, যেহেতু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করব, 800 পিক্সেলের জন্য একটা পিক্সেলের একটা লোগো নেব। এই লোগোটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? জাস্ট সাইজ কমাবেন, বাড়াবেন। আচ্ছা, নেওয়ার পরে এবার আমরা কি করব? আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে আমরা শেপ নেব। আমরা কি নেব? আমরা শেপে যাব। আমরা শেপ থেকে এখানে উপরে একটা শেপ দিব। আমরা এই শেপটা নিলাম। এই শেপটা নেওয়ার পর আমরা এখানে আসলাম। এখান থেকে একটা আমরা শেপ দিলাম। শেপ দেওয়ার পর এই শেপের কালারটা আমরা একটু চেঞ্জ করব। ধরেন এটা আমরা দিলাম, অথবা একটু ডার্ক আমরা এরকম দিলাম। একটা শেপ দিলাম। শেপ দেওয়ার পর এবার আমরা কি করব? আমাদের কি চ্যানেলের যে নাম, ওই নাম অনুযায়ী আমরা একটা লোগো তৈরি করব। লোগো তৈরি করার জন্য এবার আমরা টেক্সটে যাব। টেক্সট থেকে আমরা যে স্টাইলটা নিয়েছিলাম ওই স্টাইলেরই আমরা কি করব? একটা টেক্সট। এখানে আমার কোম্পানির নামটা আমি লিখব, কুক বিডি দেব, কুক বিডি। এবার আমরা এই লোগোতে আমরা কি করব? আমরা এই লোগোটাকে একটু বড় করব, যাতে লোগোটা ভালোভাবে দেখা যায়। দেখেন, কুক বিডি। এরপর আমরা কি করব? আমরা আচ্ছা, কুক বিডি দেওয়ার পর এবার আমরা এখানে কি করব? একটা এলিমেন্টস, একটা আইকন, আমরা কিচেন রিলেটেড অথবা রেস্টুরেন্ট রিলেটেড একটা আইকন আমরা অ্যাড করব। তাহলে আমরা কোথায় যাব? এলিমেন্টসে যাব। এলিমেন্ট থেকে আমরা কোথায় যাব? আমরা রেস্টুরেন্ট আইকন, রেস্টুরেন্ট রিলেটেড আইকন আনবো। আইকন কোথায় আছে? এখানে না, ধরেন কোথায়? আচ্ছা, রেস্টুরেন্ট রিলেটেড আইকন আনবেন। আমরা এই আইকনটা নিচ্ছি। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমাদের আইকন, অথবা আমরা এই আইকনটাও ব্যবহার করতে পারি। আপনি যদি মনে করেন এই আইকনটা না, এই আইকনটা আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? আপনি এটা দিলেন, এটা এইভাবে দিলেন, কুক বিডি। এই আইকনটাকে আপনি আরেকটু ছোট করেন। দেখেন, একদম কম সময়ের ভিতরে একটা লোগো আমরা তৈরি করে ফেলছি। এবার আমরা চাইলে এখান থেকে কি লোগোর কালার, এখানে আইকনের কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। আপনি যদি চান যে চেঞ্জ করবেন, একটু কালার চেঞ্জ করে আপনি দেখতে পারেন। এখান থেকে এসে কালার চেঞ্জ করে আপনি দেখতে পারেন। আচ্ছা, এবার আমাদের লোগোটাও কমপ্লিট অর ডান, ঠিক আছে? ডান হওয়ার পর এবার আমরা আবার একটু এটাকে সিলেক্ট করব। এটা সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার আমরা আরেকটু বড় করে মাঝখান বরাবর রাখার পর এরকম থাকা অবস্থায় এবার আমি আমার লোগোটাকে শেয়ারে যাব। শেয়ার থেকে ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে পিএনজিতে আমরা ডাউনলোড করব। লেটস সে আমাদের ব্যানার এবং কি লোগো কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করার পর এবার আমরা চলে যাব, আমরা কোথায় যাব? আমরা আমাদের চ্যানেলে চলে যাব। আমরা যে চ্যানেলটাকে নিয়ে কাজ করতেছি ওই চ্যানেলে যাব। ওই চ্যানেলে যাওয়ার পর এবার আমরা কোথায় আসব? চ্যানেলের আমরা কাস্টমাইজে আসবো। তাহলে আমরা কোথায়? চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর কোথায় যাবেন? ভিউ চ্যানেল। আপনি ইউর চ্যানেলে ক্লিক করবেন। এখানে আসবেন, প্রথমে এইভাবে ঢুকবেন, ভিউ চ্যানেলে আসবেন। ভিউ চ্যানেল থেকে আপনি চলে যাবেন কোথায়? ইউটিউব স্টুডিও। কোথায় যাবেন? ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও থেকে আপনি চলে যাবেন কন্টিনিউ, নেক্সট, এরপর আপনি ক্লোজ, এরপর
আমরা চলে যাব কোথায়, সরাসরি আমরা কাস্টমাইজ। কোথায় যাবেন, এখানে ক্লিক করবেন কাস্টমাইজ। এই কাস্টমাইজে ক্লিক করার পর এবার আমরা কি করব, আমরা এখানে ব্যানারটা অ্যাড করব। ব্যানারটা আপনাকে অবশ্যই 2048x1152 পিক্সেল, এখান থেকে আপনি সাইজটা নিতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখান থেকেও সাইজটা নিতে পারবেন যে 2048x1152 এবং কয় এমবি হতে হবে ব্যানারটা, 6 এমবি অর নিচে, 6 এমবি পর্যন্ত হতে পারবে, অথবা এর নিচে আপনার ব্যানারটা হবে। তাহলে আমরা আপলোডে আসবো, আপলোড থেকে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে আমরা আমাদের ব্যানারটাকে আমাদের চ্যানেলে অ্যাড করে দেব। কি করব, অ্যাড করব। অ্যাড করার পর এটা দেখেন, এটা পুরো মাঝখানেই কি অ্যাড হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নিয়েছে। অ্যাডজাস্ট করার পর আমরা এটাকে ডান করব। ডান করার পর এবার আমরা কি করব, আমরা আমাদের লোগোটাকে, আমাদের ইউটিউব চ্যানেল লোগোটাকে এখানে আপলোড করব। আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা কেমন হতে হবে, পিএনজি দিতে পারবেন, জিপ দিতে পারবেন, আর এটা 4 এমবি হতে হবে, 4 এমবি 98x98। এবার আমরা এখানে আসবো, আমাদের লোগোটাকে আমরা এখানে অ্যাড করব। দেখেন লোগোটা সে তার মতো করে কাস্টমাইজ করে নিয়ে নিছে, ঠিক আছে। এবার লোগোটা আমরা অ্যাড করে নিলাম। এবার দেখেন এরপরে আমরা কি করব, আমরা পাবলিশ করব। পাবলিশ করার আগে আমরা একটু নিচে আসবো, কাস্টমাইজ থেকে আমরা এখন কোথায় আছি, প্রোফাইলে আছি। এই প্রোফাইল থেকে আমরা নেমে, এই নেম থেকে আপনি এটা পাচ্ছেন কি, আপনি হ্যান্ডেল নেম, আপনার হ্যান্ডেল নেমটা, আপনার চ্যানেলের হ্যান্ডেল নেমটা আপনি 14 দিন পরে, আর যদি চেঞ্জ করতে চান 14 দিন পরে আপনি আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারেন। কি করতে পারবেন, চ্যানেলের নামটা যদি আপনি চেঞ্জ করতে চান, যে কুক বিডি চ্যানেলটাকে অন্য কোনো নামে আপনি চেঞ্জ করবেন, তাহলে 14 দিন পরে আপনাকে চেঞ্জ করতে হতে পারে। এরপর আপনি যদি হ্যান্ডেল নামটা চেঞ্জ করতে চান, তাহলে হ্যান্ডেল নামটা আপনি কি করবেন, আপনি 14 দিন পরে চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এখানে ছোট হাতের দিয়ে দিচ্ছি হ্যান্ডেল নামটা, কুক বিডি। কুক বিডি আমি দিয়ে দিলাম। আচ্ছা, কুক বিডি দেওয়ার পর সে কি বলতেছে, সে এটা নিচ্ছে না, তাই তো, সে এটা নিচ্ছে না, সে বলতেছে আমি কুক বিডি, হ্যাঁ এখন আশা করি সে নেবে। এখন সবুজ টিক আসছে, তার মানে এখন নিয়ে নিছে, ঠিক আছে। তাহলে কুক বিডি আমরা দিয়ে দিলাম। এরপর আপনি কি করবেন, আপনার চ্যানেলের ডেসক্রিপশন কোথায় লিখবেন, আপনার চ্যানেলে যে ধরনের আপনি অ্যাক্টিভিটিস দেখাবেন বা যে ধরনের আপনি ভিডিও আপলোড করবেন, সে ভিডিও অনুযায়ী আপনাকে কি করতে হবে, সেই ধরনের চ্যানেল অনুযায়ী যেহেতু আমাদের কুকিং রিলেটেড চ্যানেল, সেহেতু আমাদের কুকিং রিলেটেড আমাদেরকে কি লিখতে হবে, ডেসক্রিপশন, একটা অথেন্টিক ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, যাতে এই ডেসক্রিপশনটা একটা মেটা ডেসক্রিপশন হয়। আমরা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা অ্যাড করে আপনাদেরকে দেখাবো। এরপর দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে এখানে পারবেন। আপনি চ্যানেলটা কোন দেশ থেকে চালাচ্ছেন, চ্যানেলটা কেমন হবে, কোন ল্যাঙ্গুয়েজের হবে, কোন ল্যাঙ্গুয়েজের ভাষাভাষী মানুষ ব্যবহার করবে, আপনি চাইলে এখান থেকে চ্যানেলের ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারবেন। এরপর আপনি কি করতে পারবেন, এখানে ট্রান্সলেট, এখানে কিসের ট্রান্সলেট, ধরেন আপনি ইংলিশে রাখলেন, এটাকে বাংলাতে ট্রান্সলেট করবে কিনা, করে দেখাবে কিনা। আমরা বিভিন্ন টাইপের ভিডিও কিন্তু দেখি ইউটিউবে, যখন দেখি দেখার পরে নিচে দেখবেন কেউ ইংলিশে কথা বলতেছে, নিচে সাবটাইটেল আসে, বিভিন্ন লেখাগুলো আসতেছে, যে সে যা বলতেছে সে কিন্তু খুব স্পিডে বলে, কিন্তু আমরা বুঝবো কিভাবে, তার নিচে যে সাবটাইটেল আসে সে সাবটাইটেলগুলো দেখে আমরা তার কথাগুলোকে বুঝতে পারি, ঠিক আছে। এরপরে চ্যানেল ডেসক্রিপশন, ওখানে যেটা দেবেন সেটাই। এরপর দেখেন চ্যানেল ইউআরএল, এটাকে বলা হচ্ছে কাস্টম ইউআরএল। একটা চ্যানেলের কাস্টম ইউআরএল অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি এই কাস্টম ইউআরএল কখন এডিট করতে পারবেন, দেখেন এই যে কাস্টম ইউআরএলটা বা এই ইউআরএলটা আছে, এই ইউআরএলটা কিন্তু আমার পড়তে আমার নিজেরও দাঁত ভেঙে যাবে না। তাহলে কাউকে যদি আমি দিই, সে কি মনে রাখতে পারবে বা সে কি জানবে না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে একটা কাস্টম ইউআরএল আমার চ্যানেলের নাম অনুযায়ী জেনারেট করতে হবে। আর এটা তখনই আপনি জেনারেট করতে পারবেন যখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার 100+ হবে। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যখন 100টা সাবস্ক্রাইবার হবে, 100 জন সাবস্ক্রাইবার করবে, তখন আপনি আপনার চ্যানেলের কাস্টম ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন আপনার চ্যানেলের নাম অনুযায়ী। আপনারা যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, তখন একটা কথা মাথা রাখবেন, আপনি এই চ্যানেলের ইউআরএলটাকে কপি করে আপনার গুগলের নোটপ্যাডে রেখে দিবেন, ঠিক আছে। এরপরে আপনি এখানে কি করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনার কোম্পানি অনুযায়ী, আপনার বিজনেস অনুযায়ী। আর যদি কোনো প্রকার সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে, একটা ফেসবুক পেজ থাকে অথবা ইনস্টাগ্রাম
থাকে, আপনার টুইটার থাকে, আপনার যতগুলো সোশ্যাল পেজ আছে সবগুলো সোশ্যাল পেজকে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আপনি এখানে 5টা মতো সোশ্যাল পেজ অ্যাড করতে পারবেন। আপনি তাহলে কি করবেন, অ্যাড লিঙ্ক আসবেন, অ্যাড লিঙ্ক থেকে আমরা যদি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিই, তাহলে আমরা লিখতে হবে যে লিঙ্ক টাইটেল। প্রথমে আপনি কি লিঙ্ক দিচ্ছেন, আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে সেটা লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। ধরেন আমরা আপাতত গুগল দিয়ে দিচ্ছি, গুগল বা গুগল ট্রান্সলেট আমরা গুগল দিয়ে দিচ্ছি, অথবা আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। আপনারা আপনাদের ফেসবুক পেজ আছে ওটার লিঙ্ক দিয়ে দিবেন। দেখেন আমার চ্যানেলটা, আমার চ্যানেলের এটা হচ্ছে কাস্টম ইউআই, এটা দেখেন RS BDTech লিখলেই চলে আসতেছে। এরপরে আমরা কোথায় যাব, আমরা আমরা এখানে আসব। এখানে আসার পর আমরা কোথায়, হ্যাঁ এখানে আসবো। এখানে আসার পর আমি আমার একটা ইউটিউব চ্যানেলের আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপর লিখে দিলাম ইউটিউব, একটা চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপর আপনি যদি আরও অ্যাড করতে চান, আপনি যদি এখানে ফেসবুক পেজ অ্যাড করতে চান, আপনার ওই রিলেটেড একটা ফেসবুক পেজ আছে, সেই সোশ্যাল পেজটাকে আপনি যদি অ্যাড করতে চান, এখানে আপনি কি করবেন, আপনার পেজের লিঙ্কটাকে দিয়ে দেবেন। এরপরে এটা অ্যাড করার পর আপনি যদি টুইটার আর কোনো সোশ্যাল পেজ থাকে সবগুলোকে আপনারা এখানে অ্যাড করবেন। আর যদি না চান তাহলে আপনি কি করবেন, ডিলিট করবেন। আমি আপাতত আমার ইউটিউব চ্যানেলটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে আপনি চাইলে এখানে একটা কন্টাক্ট ইনফোতে আপনি একটা বিজনেস মেইল দিতে পারেন। ধরেন আপনার সাথে কেউ যদি বিজনেস মেইলের মাধ্যমে কন্টাক্ট করতে চায়, অথবা মেইলের মাধ্যমে যদি আপনার সাথে কেউ কন্টাক্ট করতে চায়, তখন আপনি এই জন্য আপনাকে এখানে কি করতে হবে, একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। আপনার যখন চ্যানেলটা অনেক বেশি বড় হবে, আপনার চ্যানেলটা অনেক বেশি গ্রো আপ করবে, আপনার চ্যানেলে যখন মিলিয়নস অফ সাবস্ক্রাইবার থাকবে, হ্যাঁ, তখন আপনার এখানে অনেক কোম্পানি আছে যারা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। অনেক অনেক কোম্পানি প্রোডাক্ট সেল করে, অনেকে আছে তারা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। যোগাযোগ করে কি করবে, যে আপনার এখানে তাদের একটা অ্যাডস ক্যাম্পেইন করাতে চায়, একটা অ্যাডস রান করাতে চায়, আপনার ওদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চায়, এখানে আপনার সাথে যোগাযোগ করবে। তাহলে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনি একটা বিজনেস মেইল এখানে অ্যাড করবেন। আমি আমার কোম্পানির বিজনেস মেইলটাকে, এই মেইলটাকে আমি আমার কোম্পানির বিজনেস মেইল হিসেবে অ্যাড করে দিতে চাচ্ছি, যে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় এই মেইলের মাধ্যমে সে যোগাযোগ করবে। আপনি আপনি একটু কত 2-3 মিনিট, হ্যাঁ আমরা বিজনেস মেইলটাকে অ্যাড করব। এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কের মধ্যে কি দেখবেন, আমরা যখন বিভিন্ন ভিডিওগুলো দেখি অথবা বিভিন্ন সংবাদের ভিডিওগুলো দেখি, দেখবেন এই ভিডিও ওয়াটারমার্কের এখানে কি থাকবে, একটা লোগো থাকে, একটা লোগো দেখা যায়। এই লোগোটা দেখা যাওয়া মানে কি, কেউ যদি আপনার ভিডিওটা ডাউনলোড করে ব্যবহার করতে চায়, তাহলে সে আপনার ভিডিওটা কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তখন ইউটিউব কি বুঝবে, যে ইউটিউব এই লোগোর কারণে বুঝবে এই ভিডিওটা সে কি করছে, কপিরাইট করছে, আপনার ভিডিওটা সে ব্যবহার করতে চাচ্ছে, ঠিক আছে। অথবা হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনি কি করবেন, ভিডিও ওয়াটারমার্ক। এখানে আপনি আপনার কোম্পানির লোগোটা অথবা ব্র্যান্ডটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আমরা আমাদের কোম্পানির লোগোটা এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। ডান তারপরে ও বলতেছে যে ডিসপ্লে টাইম, কখন আপনার এই ভিডিও লোগোটা, আপনার কোম্পানির লোগোটা দেখাবে। এন্ড অফ ভিডিও শেষে দেখাবে। কাস্টম ভিডিও আপনার কখন লোগোটা দেখাবে, এন্ড অফ ভিডিও শেষে দেখাবে। কাস্টম স্টার্ট টাইম একদম শুরু থেকে দেখাবে, শুরুতে দেখাবে না ইন্টার ভিডিও, সম্পূর্ণ ভিডিও যতক্ষণ ভিডিওটা চলবে ততক্ষণ ভিডিওতে দেখাবে। আমরা চাচ্ছি যতক্ষণ ভিডিওটা চলবে ততক্ষণই আমার কোম্পানির লোগোটা এই ভিডিওতে থাকবে। আমরা যতগুলো ভিডিও আপলোড করব সকল ভিডিওতে আমাদের লোগোটা দেখা যাবে। এরপরে আমরা কি করব, আমরা চেঞ্জ করতে চাইলে আমরা চেঞ্জ করব, এখানে রিমুভ করতে চাইলে আমরা লোগোটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে রিমুভে ক্লিক করব, আর লোগোটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে হতে পারে। এইটুকু আমরা প্রোফাইলটাকে সেট আপ করলাম। এরপর হচ্ছে আমাদের হোম ট্যাবের এখানে আপনার কি আছে, আপনি দেখেন হোম ট্যাব আছে, লেআউট আছে, ফর ইউ আছে, ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, পোস্ট লাইভ স্ট্রিম আছে,
ক্রিয়েট প্লেলিস্ট আছে, পোস্ট আছে, কোলাবরেশন আছে। এখন এই যে অ্যাক্সেসগুলো আমরা যখন হোম ট্যাবে আসলাম, এই হোম ট্যাবের অ্যাক্সেসগুলো এখন কি হয়ে যাচ্ছে, ডিসেবল হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের চ্যানেলটা ভেরিফাই না করব, ততক্ষণ পর্যন্ত কি হবে, আমার এই ট্যাবগুলো, এই হোম ট্যাবের লেআউটটা এনাবল হবে না। ঠিক আছে, একটু কাজ করার পরে আমরা এই প্রোফাইলটাকে সেট আপ করলাম। এখন আমরা পাবলিশ করব, পাবলিশ করে আমরা আমাদের চ্যানেলটাকে দেখে আসবো আমাদের চ্যানেলটা লুকিংটা কেমন আসছে। আমরা পাবলিশ করলাম, পাবলিশ করার পর পাবলিশ হচ্ছে, একটু সময় নিচ্ছে, পাবলিশ হচ্ছে। আমার চ্যানেলটা, আমার সবকিছু পাবলিশ হয়ে গেল। এবার আমরা গো টু চ্যানেল যাব, এবার আমরা আমাদের চ্যানেলটা দেখব। আমরা আমাদের চ্যানেলটা দেখি, একটু রিলোড করি, ওই আসেনি। আমরা একটু ভিউতে যাই, চ্যানেল ভিউ, ইউর চ্যানেলে যাব। দেখেন একটু হয়তো সময় নেবে, একটু সময়। দেখেন ব্যানারটা পুরোটা দেখা যাচ্ছে না, এই যে বিডি, এই যে কুক বিডি। তারপর আমরা এখানে কিছু আইকন দিলাম, এই আইকনগুলো দেখেই সে বুঝতে পারবে যে আমাদের এটা কেমন। ঠিক আছে, আমাদের লোগোটাকে দেখাচ্ছে না কেন, লোগোটা কি হয়েছে, লোগোটা তো এখানে আসছে বাট দেখাচ্ছে না, হয়তো একটু পরে দেখাবে, লোগোটা দেখাবে। দেখছেন এখন আসছে। ঠিক আছে, তাহলে আমার দেখেন আমার লোগোটা আপনি দূর থেকে দেখে বুঝতেছেন না, দূর থেকে বোঝা যাচ্ছে না নামটা, লোগোটা, এবং আমি যে আইকনটা অ্যাড করছি এটা আমার লোগো। আপনি চাইলে এই লোগোটাকেও আপনার ব্যানারে অ্যাড করে দিতে পারেন, এখানে এটা না দিয়ে আপনি আপনার লোগোটা ব্যানারে অ্যাড করে দিতে পারবেন। তাহলে এভাবে একটা ইউটিউব চ্যানেল আপনারা ক্রিয়েট করবেন। আর আপাতত আমি যতটুকু সেটআপ দেখাচ্ছি অতটুকু করবেন। আগামী ক্লাসে আমরা ফুললি কাস্টমাইজ করব, এবং একটা ইউটিউব চ্যানেল কিভাবে টোটাল কাস্টমাইজ করতে হয়, টোটাল অপটিমাইজ করতে হয়, একটা ডেসক্রিপশন কিভাবে অ্যাড করতে হয়, টোটাল লিঙ্কগুলো কিভাবে অ্যাড করতে হয়, এবং চ্যানেল কিওয়ার্ডসগুলো কিভাবে আপনি সার্চ করবেন, কিভাবে অ্যাড করবেন, কোন এক্সটেনশনের মাধ্যমে অ্যাড করলে আপনি সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন, আমরা আগামী ক্লাসে ওই বিষয়গুলো দেখব। সবাই ভালো থাকবেন।